আমি ভেরি এক্সাইটেড। নতুন কাজ, নতুন কাজে সবসময় আমার মানে কিউরিওসিটি থাকে, তো এটাতেও তাই থাকবে। যখন আমি নির্বাচক হয়ে এসেছিলাম আসলে ওটাও আমার জন্য, আমি জাস্ট ক্রিকেট ছাড়ার পরের দিনই মনে হয় নির্বাচক হয়েছি। তো ওইটার মধ্যেও আমার এক্সাইটমেন্ট ছিল এবং আমি চেষ্টা করেছি অনেস্টলি যতটুকু করা সম্ভব, আমার সাধ্যের মধ্যে চেষ্টা করছি। এবং এখানেও আমার ওই টার্গেটই থাকবে যে আমার সাধ্যের মধ্যে অনেস্টলি যেভাবে করা যায় আর কি। দীর্ঘদিন তো ক্রিকেট খেলেছেন, ক্রিকেট খেলাটা কঠিন নাকি এটা আসলে কঠিন না মনে হয়? খেলা কঠিন ভাই, এইগুলা থেকে খেলা কঠিন। এইটা মানে যে যত যাই বলুক, মাঠের খেলা অনেক কঠিন। মাঠের খেলা অনেক কঠিন। আমার তো বোর্ড হিসাবে তো পরিকল্পনা নিশ্চয়ই থাকবে। আপনি নিজে কি ভাবছেন আসলে বাংলাদেশ ক্রিকেটটা যেহেতু আপনিও খেলেছেন, কিভাবে কোথায় দেখতে চান কিংবা কি পরিকল্পনা? দেখেন, এইটা তো সবারই টার্গেট থাকে যে খুব ভালো ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্ক টিম হওয়া, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য থ্রেট হওয়া। তো এটাই আমারও টার্গেট, তাই যে সেটার জন্য হেল্প করা আর কি। এখন প্লেয়ারদেরকে হেল্প করা বা যেভাবে যেভাবে হেল্প করলে সুবিধা হবে, ক্রিকেট ওখানে পৌঁছাতে পারবে, যে আমার কন্ট্রিবিউশন যদি প্রয়োজন হয় অবশ্যই আমি সেখানে দিব আর কি। লাস্ট প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের সঙ্গে আমরা খুব ভালো করেছি এবং সাইফ হাসান আপনি নির্বাচক ছিলেন, ভালোভাবে জানেন, আপনারা পিক করেছেন তাকে। এখন বাংলাদেশের পারফরমেন্স এবং সাইফের ব্যাপারে কোনো কিছু বলেন? পারফরমেন্স ফার্স্ট অফ অল, যে আফগানিস্তানের সাথে সিরিজ উইন ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে 3-0 এবং ওদের অনুকূলের পরিবেশে খেলা, এবং ওরা ওদের সুবিধা মতো করেই কিন্তু সব কিছু রেডি করেছে। তারপরেও কিন্তু আমরা ওদের সঙ্গে সিরিজ জিতেছি, স্পেশালি টি-20 সিরিজ। আর সাইফ হাসান একটা মানে অ্যামেজিং এডিশন আসলে আমি বলবো। তো আমি আশা করব যে ওর এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং আসলে এখান থেকে উন্নতি করবে। মানে এখানে স্টপ হয়ে গেলে আসলে আর কাজ হবে না, এখান থেকে আরও উন্নতি করে ওয়ার্ল্ডের সাথে ও তাল মিলায় চলবে আর কি। ওয়ার্ল্ড যে টাইমে যে টাইপের ওর উপর এক্সপেকটেশন থাকবে ও ফুলফিল করতে থাকবে। নট অনলি সাইফ হাসান, টিমে এখন যারা আছে আমি সবার উপরেই আশাবাদী, বিকজ এরাই আসলে করতে পারবে আমি আশাবাদী।